محياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات، يعنيها الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ کندہ گاہ نباشی، شاید کہ نگاہ کندہ گاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. আলহামদুলিল্লাহ। যুবকদের কর্তৃক পরিচালিত খুদ্দামুল মুসলিমিন ফাউন্ডেশন বাংলাদেশ তাদের সংগঠনের সকলের পক্ষ থেকে ইসলাহি মাহফিল এদের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন গত বছর আমি আপনাদের এখানে ছিলাম। এখানে আমার সবাই আলহামদুলিল্লাহ খুব প্রিয় মানুষ। তো ওনারা আমাকে অনেক আগে থেকে ফোন দিতেছে, ওনারা আমরা এবার একটা করতে চাচ্ছি, আপনি আসবেন। তো গত বছর আলহামদুলিল্লাহ যুবকদেরকে নিয়ে মুরব্বীদের সঠিক পরামর্শে তো আলহামদুলিল্লাহ হয়েছে, তারা এই বছরও করতেছে। এটা আপনাদের জন্য একটা অনেক বড় গনিমত, রহমত, একটা সৌভাগ্যের বিষয়। ইসলাম এর শব্দ অর্থ হলো সংশোধন হওয়া। ইসলাম মানে সংশোধন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের ইসলাম দরকার, প্রত্যেকটা মানুষের জীবনে সংশোধন দরকার। তাহলে গতানুগতিক সব জায়গায় তো ওয়াজ মাহফিল হয়, ইসলামী ধর্মীয় সভা হয়। আমি মনে করি ওই সমস্ত সভার চাইতে এটা একটা ব্যতিক্রম একটা সভা, কারণ এটা হলো একটা ইসলাহি প্রোগ্রাম। ইসলাহি মাহফিল মানে আমাদের ছোট বড় নারী পুরুষ সকলের ইসলামের জন্য, সংশোধনের জন্য আমাদের এই যুব সমাজ, এখানে কারো নাতি, কারো ছেলে, কারো ভাই, তারা একটা সংগঠন করে আমাদের আগামী পথ চলার জন্য ইসলাম হয়ে সংশোধন হয়ে সামনে আমাদের পথকে সুন্দরভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ইসলামী প্রোগ্রামগুলো। আমাদের বড়রা ওলামা একরাম, বড় বড় মুরব্বীরা, আকাবা একরামগণ, তারা বেশি বেশি ইসলামী প্রোগ্রামকে তারা বেশি গুরুত্ব দিতেন।
এমনকি বর্তমানেও ডালকানগরের পিসা হুজুর আব্দুল মালিক সাহেব বলেন, তারপরে আপনার আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল মতিন সাহেব, ওনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইসলামী প্রোগ্রামে। তারা ইসলামী প্রোগ্রামে যায় বেশি, কারণ এগুলো হলো মানুষকে ইসলামের জন্য, সংশোধনের জন্য এই প্রোগ্রামগুলা। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের সংশোধন দরকার, ইসলাম দরকার। না হয় আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য তো আমরা করছি না। আল্লাহ বলেন কি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি কুরবানি করো, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সবাই আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে বান্দা ঘুমাইবো, এটাও হবে আল্লাহর জন্য। বান্দা খাবে, এটাও হবে আল্লাহর জন্য। বান্দা চলবে, এটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির জামানার পয়গম্বরের উম্মতেরা, তোমরা ঘুমাইবা, ঘুমটাও হবে তোমাদের জন্য ইবাদত। তোমরা সংসার করবা, এটাও হবে তোমাদের জন্য ইবাদত। তোমরা নামাজ পড়বা, এটা যেমন ইবাদত। তোমরা যখন ক্ষেত্রে খামারে কাজ করবা, ব্যবসা বাণিজ্য করবা, খাওয়া দাওয়া করবা, সব কিছু হবে ইবাদত। কখন হবে ইবাদত? যখন হবে রবের হুকুম আর রাসূলের তরিকা। এজন্য আমাদের সংশোধন দরকার। আজকে আমাদের কাজ কারবারে, আমাদের চলাফেরায়, আমাদের লেনদেনে, আমাদের ওঠা বসায় আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ নেই। তাহলে আল্লাহ বললেন কি, যে তোমরা যা করবা সব লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তাহলে আমাদের এই ইসলামী প্রোগ্রামগুলো সংশোধন হওয়া আমাদের দরকার, খুব জরুরি দরকার। দেখেন আজকে যুবকরা এই প্রোগ্রামটা করেছে, সকলের আনন্দ থাকা দরকার। এই সময়ে যুবকগুলা তারা গুমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এই সময় প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল, এই সময় প্রত্যেকটা যুবকের হাতে ইন্টারনেট, এই সময় প্রত্যেকটা যুবকের রাস্তাঘাটে বিভিন্ন ধরনের নেশায়, বিভিন্ন ধরনের খারাপের মধ্যে লিপ্ত। এই জন্য যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ধ্বংস করে দিতে চান। চারটা বস্তুর কারণে, চার শ্রেণীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধ্বংস করেন না। তার মধ্যে একটা আছে যুবক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, তোমরা যে বলতেছো এই জমিনকে ধ্বংস করে দিবা, এই জমিনের মধ্যে অনেক নাফরমান হয়, এই জমিনের মধ্যে অনেক নাফরমানি চলে, এই জমিনের মধ্যে অনেক গুনাহের কাজ চলে, এই জমিনের মধ্যে অনেক মানুষ অনেক অত্যাচার, অনেক অন্যায় জুলুম করে। এই জমিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই জমিনটাকে আপনি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহ এই নাফরমানদেরকে জমিনের মধ্যে ডাবায় দেই। আল্লাহ বলে, জমিন না না না, কেন ডাবাই না জানো? জানো, ওই যে দেখো যুবকগুলা, যেই যুবকগুলা এই সময় নেশার মধ্যে লিপ্ত থাকতে পারতো, এই সময়ে যুবকগুলা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতো, এই সময়ে যুবকগুলা নামাজ ছাড়িয়া বেনামাজি হয়ে চলতে পারতো, কিন্তু যুবকরা তাদের কষ্ট, তাদের মাথার গাম পায়ে বাড়াইয়া, তাদের শ্রম দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া এই যুবকগুলা কোরআনের একটা মাহফিল করলো, কোরআনের একটা প্যান্ডেল, কোরআনের একটা মজমা করলো।
ফেরেশতার দল, এই যুবকদের নামাজ, এই যুবকদের দ্বীনি কাজ, এই যুবকরা যখন আমার কুদরতি পায়ে সিজদা পড়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। এই যুবক যুবতীর সিজদা আর তাদের ধর্মীয় কাজের কারণে আমি আল্লাহ জমিনকে টিকা রাখছি, আযাব দেই না। এই জন্য এই যুবকদের অনেক দরকার। যুবক, তোমাদেরকে বলবো রে যুবক ভাই, যুবক, তোমাদের অনেক অবদান, এই ইসলামের মধ্যে অনেক অবদান যুবকদের। ওই যে স্পেন বিজয় করলো তারেক বিন জিয়াদ, একজন যুবক। ভারত বিজয় করলো মোহাম্মদ বিন কাসেম, সে একটা যুবক। সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে অধিকাংশই হলো যুবক। ওই শাহাদাত সালামী একজন যুবক, ওদিকে হানজালা একজন যুবক। আবার যদি আমাদের নিকটবর্তীর দিকে তাকাই, 2024 আইসা দেশটা রূপ পরিবর্তন করেছে যুবক ছাত্র ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবকদের অবদান আছে না নাই? এই জন্য যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি সঠিক পথে চলে, তাহলে যুবকরাই পারে একটা দেশকে ঠিক করতে, যুবকরাই পারে একটা সমাজ ঠিক করতে, যুবকরাই পারে একটা সমাজের নেতৃত্ব দিতে, যুবকরাই পারে একটা সমাজ চালাইতে। এই জন্য আমরা মুরব্বী যারা আছি, আমরা যুবকদেরকে সঠিক পথ দেখিয়ে দিব। কারণ যুবকদের শক্তি বেশি, স্মৃতি শক্তি বেশি, শ্রবণ শক্তি বেশি, তাদের দৃষ্টি শক্তি বেশি, তাদের দ্বারা সম্ভব, সব কিছু সম্ভব। এই জন্য আমরা যুবকদেরকে পরামর্শ দিব, তাদের দিয়ে কাজ করাবো, যেন যুবকরা যেন আগামী দিনের দেশকে পরিবর্তন আনতে পারে, আগামী দিন যেন সেই মোহাম্মদ বিন কাসেমের মতো তারা নেতৃত্ব দিতে পারে, তারেক বিন জিয়াদের মতো নেতৃত্ব দিতে পারে, ওই যে শাহাদাত সালামের মতো যেন যে দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে ফারেক হয়ে তারা যেন ইসলামের জন্য তাদের জীবন বাজি রাখতে পারে। এই জন্য আমরা যুবকদেরকে আগিয়ে দিব। এই জন্য আমাদের স্থায়ী প্রোগ্রামগুলো যুবকরা করেছে, আমাদের ইসলামের জন্য, আমাদের সংশোধনের জন্য। যেন আমরা ইসলাম হয়ে যাই, সংশোধন হয়ে যাই। আমরা যে পথ নিয়ে, যে মত নিয়ে, যে দল নিয়ে চলছি, এখান থেকে আমাদের সংশোধন হওয়া দরকার যে কোনটা আমাদের সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন, মানুষ বানাবার পরে এই মানুষ, আমরা যে দুইটা বস্তুর মাধ্যমে আমরা পরিপূর্ণ মানুষ, এই যে 3.5 হাত বডি আল্লাহ বানাইলেন, 3.5 হাত দেহ মাটির বডি আল্লাহ তাআলা বানাইলেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহ উৎকার দিলেন। রূহ, শুধু রূহের কোনো দাম আমরা দিতে পারি না, মূল্য আমরা দিতে পারি না। আবার রূহ নাই, শুধুমাত্র দেহ আছে, সেটার মূল্য আমরা দেই না। যদি মনে করেন এই যে এখানে আমি বসলাম, আমার মধ্যে রূহ আছে, আমার মধ্যে প্রাণ আছে, আবার মাটির দেহ আছে, 3.5 হাত বডিটা আছে, দুইটার সামান্য আমি কথা বলতেছি, দুইটার সামান্য আমি বসতেছি, দুইটার সামান্য আমি চলতে পারি, দুইটার সামান্য আমি সব কিছু করতে পারি। এই দুইটার থেকে যদি আমার রূহটা বের হইয়া যায়, আমার যদি প্রাণটা বের হইয়া যায়, তাহলে আমার 3.5 হাত বডির কোনো দাম নাই, 3.5 হাত এই মাটি শরীরের কোনো দাম নাই। এই যে আপনার আমার মধ্যে এখন প্রাণ আছে, রূহ আছে, এই রূহ আছে বিদায় আপনাকে আমাকে সবাই মানুষ বলে, আব্দুর রহমান, আব্দুল সাত্তার বলে। সন্তান হলে সন্তানরা আপনাকে বাবা বলবে, স্ত্রী থাকলে আপনাকে স্বামী বলবে। কিন্তু যখন এর থেকে একটা বস্তু রূহটা যখন বের হইয়া যায়, সন্তানও আপনাকে বাবা বলবে না, স্ত্রীও আপনাকে স্বামী বলবে না, ভাইও আপনাকে ভাই বলবে না, বলবে লাশটাকে সরাও সরাও, এই লাশটাকে জলদি করে দাফন করে দাও। তার মানে রূহ না থাকলে 3.5 হাত বডির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাহলে এই দুনিয়ার মধ্যে
এই বডিকে টিকিয়ে রাখার জন্য আমরা অনেক কিছু করি, অনেক কিছু খাই। এই 3.5 হাত দেহটাকে তরুতাজা রাখার জন্য, ঠিক রাখার জন্য আমরা 3 বেলা খাবার খাই কি খাই না বলেন? 3 বেলা খাবার খাই। সকালবেলা খাই, সকাল থেকে আবার যখন পরিশ্রম করতে করতে দুপুর পর্যন্ত হয়রান চলে আসে, ক্লান্তি চলে আসে, দুপুরবেলা খাবার খাইলে ওই ক্লান্তিটা চলে যায়। আবার এই দেহের মধ্যে একটু স্বস্তি আসে, দেহের মধ্যে একটু শক্তি আসে। আবার যখন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে যখন ক্লান্ত চলে আসে, শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, আবার রাতের যখন খাবার খাই ক্লান্তিটা দূর হইয়া যায়। তার মানে এই দেহের দৈনন্দিনের ক্লান্তি দূর করার জন্য, এই শরীরের দৈনন্দিনের ক্লান্তি দূর করার জন্য 3 বেলার খাবার আমরা রুটিন করে নিলাম। এখন আপনি সকালে খান নাই, দুপুরে খান নাই, বা রাত্রে খান নাই, যে কোনো একবেলা খান নাই। মনে করেন আপনি দুপুরের বেলা খান নাই, ওই দুপুরের পরে বিকাল বেলা যদি আপনাকে আপনার কোনো ভাই বলে, এ ভাই আমার এই কাজটা একটু করিয়া দাও, আমার এই বস্তাটা একটু নিয়ে দাও, আমার এই বোঝাটা একটু তুমি লইয়া দাও, আমি বলবো কি, এ বেটা আমি দুপুর বেলা খাই নাই, শরীরটা পুরো ক্লান্ত। তার মানে শরীরে এখন শক্তি নাই। তার মানে যখন আমি দুপুর বেলা খাই না, এক বেলা না খাওয়ার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। যদি আমি 3 বেলা না খাই, না খাওয়ার পরে যদি তার পরের দিন সকালে আপনাকে কেউ বলে, আমার এই 50 কেজির বস্তাটা একটু মাথায় করে দিয়ে আসো বরাবর বাজারে, তখন রাগ হয়ে বলবো, বেলা 3 বেলা খাই নাই, সারাদিন খাই নাই, আমার গায়ে কোনো শক্তি নাই, শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে। সম্ভব না, সম্ভব না। ঠিক তেমনি ভাবে শরীরটা যেমন 3 বেলা খাবারের মাধ্যমে দৈনন্দিন তার ক্লান্তি দূর করতে পারি, তাহলে শরীরের মধ্যে আল্লাহ পাক দেহ দিয়ে দিয়েছেন, রূহ দিয়েছেন, কলব দিয়েছেন। ও বান্দা, ওই কলবটাও কিন্তু ঠিক রাখতে হবে, ওই কলবটা কিন্তু সচেত রাখতে হবে, কলবটা কিন্তু সুস্থ রাখতে হবে। এই কলবের দৈনন্দিনের খাবার দিয়েছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমি ঠিক মতো পড়ি, তাহলে এই অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে একটা শান্তি আসবে, ভালো লাগবে। দুনিয়ার মধ্যে, দুনিয়ার শরীর, দুনিয়ার বানানো, মাটির বানানো শরীর, মাটির তৈরি খাবার, আবার এই জমিনের মধ্যে মাটির উপরেরই কাজ করি আমরা। তাহলে দুনিয়ার দেহ নামক শরীরটা যদি অসুস্থ হইয়া যায়, দুনিয়ার খাবার না দেওয়ার কারণে দুনিয়ার কোনো কাজ করা যেমন যায় না, আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। এই রূহটা আল্লাহ তাআলার আদেশ মাত্র রূহ দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যেই বলেন, আমি আল্লাহ রূহ দিয়েছি, এটা মাত্র রব্বে কারীমের আদেশ। এই রূহের জন্য আল্লাহ খোরাক দিয়েছেন, কলবের জন্য আল্লাহ খোরাক দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ হলো 5 ওয়াক্ত নামাজ। এ বান্দা, যদি আমি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়ে, এই কলবের দৈনন্দিনের খাবার হবে না। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়া দেই, এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কলবের মধ্যে একটা অসুস্থতা চলে আসছে, অন্তরের মধ্যে অসুস্থতা চলে আসছে। এই অসুস্থ কলব নিয়ে যদি আপনাকে কেউ বলে, ওই যে বাজার নিয়ে মুক্তপাড়া জামে মসজিদের সামনে একটা ইসলামী প্রোগ্রাম হইতেছে, আপনি তখন বলবেন ভাল লাগে না। ভাল লাগে না কোনো ওষুধ আছে? ভাল লাগে না কোনো ওষুধ নাই। এটাও একটা অন্তরের রোগ। তাইলে অন্তরে খাবার দেন নাই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আদেশ করলেন নামাজ, আদেশটা কি দেখা যায়? যায় না। আল্লাহ তাআলার আদেশ। তাহলে আপনাকে যে এই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নামক অন্তরের খোরাক দিয়েছেন, খাবার দিয়েছেন, সেটা না দেওয়ার কারণে অন্তরটা যে অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, এজন্য যদি আপনাকে কেউ বলে, লও একটু যাই ওয়াজ মাহফিলে একটু বসি, ভাল লাগে না। তার মানে অন্তরটা অসুস্থ, দুর্বল। দুনিয়ার মধ্যে যেমন একদিন না খাওয়ার কারণে বলবেন ভাল লাগে না, 3 বেলা খাই না, অসুস্থ, শরীর ক্লান্ত হয়ে গেছে, এই জন্য পারবো না। যদি 3 বেলা খাই, শরীরটা সুস্থ থাকবে, তখন আমি বলতে পারবো, দাও দাও, আমি পারবো, সুস্থ আছি।
ঠিক তেমনি ভাবে কলবের খোরাক, প্রথম খোরাক যদি, অন্তরের প্রথম খোরাক যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি দেই, দিলটা ভালো লাগবে। দেখবেন পরীক্ষা করিয়া যেই বান্দাটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আবার জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, আসরের নামাজ জামাতের সাথে পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে জামাতের সাথে, তার মধ্যে দেখবেন কেমন যেন ভালো লাগা কাজ করে। ওই ভালো লাগা ব্যক্তি যদি একদিন ফজরের নামাজ বা জোহরের নামাজ ছুটে যায়, অশান্তি অশান্তি বলে ভাই কেমন লাগে রে, আজকে কি যেন ছুটে গেছে, দেখাও যায় না কিছু গেছে, বোঝাও যায় না কিছু গেছে। কারণ কলবের খোরাক দিয়েছেন আল্লাহ, বোঝাও যায় না। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের দুনিয়ার এই দেহ নামক শরীর, এটা কিন্তু অসুস্থ হয়ে যায়, আবার কলবটাও কিন্তু অসুস্থ হয়ে যায়। দুনিয়ার দেহ নামক শরীর অসুস্থ হয়ে যায়, পা কেটে যায়, হাত কেটে যায়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, কত ধরনের রোগ হয়, অনেক রোগ শরীরে ধরে। ঠিক তেমনি ভাবে আমাদের কলবের মধ্যে অনেক রোগে ধরে ফেলেছে। কয়েকটা রোগের নাম কই। 1 নাম্বার হলো হিংসা করা, এটা কিন্তু কলবের রোগ। হারাম খাওয়া, এটা কিন্তু কলবের রোগ। অন্যের গীবত করা, এটা কিন্তু কলবের রোগ। বেপরদায় চলা, এটা কিন্তু কলবের রোগ। মানুষের সমালোচনা করা, এটা কিন্তু কলবের রোগ। বেশি লোভ করা, এটা কিন্তু কলবের রোগ। আরো অনেক রোগ আছে। এখন আসেন কোন রোগে কি হয়। যেহেতু স্থায়ী প্রোগ্রাম, সংশোধন হতে হবে। সর্বপ্রথম আমিও চাই আল্লাহ আমাকে সর্বপ্রথম ইসলাম দান করো, সকলকে দান করো, সকলে বলুন আমিন।